যেমন মনে করেন এই সিজনে 4 বিঘা হয়ে তামাক আছে, হুম। যদি ভালো ভালো হয় হুম। তাহলে 5-6 লাখ টাকা হবে, 5 থেকে 6 লক্ষ টাকা। 6 লাখ টাকা? জি। চাকরি করে কয় টাকা কামানো যাবে? এই তো। এইটাই তো প্রশ্ন। ও, আর এই কারণে কি মানে চাকরি ছাড়ি দিলেন? চাকরি ছাড়ারও অন্য কারণ আছে, ওই 15-20 হাজার টাকা কিছু তো হয় না। কি চাকরি করতেন? আমি প্রথমে ছিলাম হচ্ছে রেড বার্ড কর্পোরেশন, আটটা সুপারগুলো আটা কোম্পানিতে আচ্ছা। মার্কেটিং এর কাজ। হুম। তারপরে গ্রামীণের এই যে সিম কোম্পানি আছে না, গ্রামীণ সিম, ওখানে ছিলাম 3 মাস। আচ্ছা। তারপরে আপাতত এখন মাঠে সব জায়গায় দেখা হয়ে গেছে। তাতে কি বুঝলেন দেখার পরে, যেহেতু? উপরে ঝাড়ি ঝুড়ি ভালো লাগে না। হ্যাঁ। লেখাপড়া করেছি, এইচএসসি পাস করেছি কত সালে? 17 সালে, 2017। 17 সালে? আচ্ছা। পাশ করার পর আর ভর্তি হননি? ডিগ্রি ভর্তি হয়েছিলাম, আচ্ছা, তারপর? তারপরে লেখাপড়া বন্ধ হয়ে গেছে, বন্ধ করিয়ে দিয়েছি। হ্যাঁ, কেন? এমনি সমস্যার কারণে, পারিবারিক সমস্যার কারণে। ও, আর পড়াশোনা করবেন না? না আপাতত আর লেখাপড়া বাদ হয়ে গিয়েছে এখন 17 সালে এখনো। তাহলে এখন কি ফুল মৌসুমে কৃষক? হ্যাঁ এখন কৃষক। এটা তো কি, এটা কি লাগাইছেন? এ তামাক। তামাক? কতটুকু? মাল লাগানো 4.5 বিঘা। 4.5 বিঘে? জি। তামাকের যে অবস্থা দেখছি, এটা তো বেশ একটা ভালো হয়নি। এটা না দিয়ে যে ওইদিকে আছে ওইটা ভালো, ওইটা আগড়ি লাগাইনি। আহ, ওইগুলো ভালো হয়েছে? হ্যাঁ ওইদিক ভালো হয়েছে। এই নাবি হওয়ার কারণ কি? এখানে এনে সিমের বাগান ছিল। সিম? সিম। আচ্ছা, তারপর? সিমের বাগান ছিল, আর ওইদিক ধান কাটা হয়ে পড়েছিল, তো ওইদিক আগে লাগাইনো ছিল। হুম। এদিক দেরি হয়েছে, এটা হয়েছে 15 দিন পর মনে করেন যাতে চলে আসবেন। তাহলে পড়াশোনা বাদ দিলেন, পড়াশোনা করতে চাকরি করতে পারতেন, এই যে কৃষক কেন হলেন? চাকরিতেও গিয়েছিলাম, চাকরিতে যাওয়ার পরে ওই টাকায় হয় না। হ্যাঁ। ও 10-15 হাজার টাকা বেতনে কিছু হয় না, 20 হাজার টাকা বেতনে কিছু হয় না। আহ, কিন্তু এই কৃষক বা চাষ করে কি তাতে বেশি বেতনের মতন আসছে নাকি, মানে ভালো বেতন? অবশ্যই বেশি আসে। যেমন? যেমন মনে করেন এই সিজনে 4 বিঘা হয়ে তামাক আছে, হুম। যদি ভালো ভালো হয় হুম। তাহলে 5-6 লাখ টাকা হবে, 5 থেকে 6 লক্ষ টাকা। 6 লাখ টাকা? জি। চাকরি করে কয় টাকা কামানো যাবে? এই তো। এইটাই তো প্রশ্ন। ও, আর এই কারণে কি মানে চাকরি ছাড়ি দিলেন? চাকরি ছাড়ারও অন্য কারণ আছে, ওই 15-20 হাজার টাকা কিছু তো হয় না। কি চাকরি করতেন? আমি প্রথমে ছিলাম হচ্ছে রেড বার্ড কর্পোরেশন, আটটা সুপারগুলো আটা কোম্পানিতে আচ্ছা। মার্কেটিং এর কাজ। হুম। তারপরে গ্রামীণের এই যে সিম কোম্পানি আছে না, গ্রামীণ সিম, ওখানে ছিলাম 3 মাস। আচ্ছা। তারপরে আপাতত এখন মাঠে সব জায়গায় দেখা হয়ে গেছে। তাতে কি বুঝলেন দেখার পরে, যেহেতু? উপরে ঝাড়ি ঝুড়ি ভালো লাগে না। হ্যাঁ। পরে ঝাড়ি ঝুড়ি ভালো লাগে না, কোম্পানির কাজই মনে করেন টার্গেট টার্গেট না বুঝলে পরে বসের ঝাড়ি বেতনে হয় না, এই জন্য চাকরি ছেড়ে চলে আসা। ও, এটা কি স্বাধীন? স্বাধীন। এটা কি নিজের জমি? নিজের জমি, লিসের জমি, সব কিছু সবই আছে। লিজও আছে? লিজও আছে। লিজ তো বাৎসরিক? না, বাৎসরিক আছে ওই অন্য মাঠে, আর তামাকের জমি সব এই 6 মাসে সিজনাল লিজ। 6 মাসের? জি সিজনাল। এই 6 মাসে কত টাকা দেওয়া লাগবে 1 বিঘে? 1 বিঘায় 25,000, বিঘা প্রতি 25,000 করে দেওয়া লাগবে। 1 বিঘে 25,000 টাকা দেওয়া লাগবে জি। এক সিজনেই? হুম। তাতে এখান থেকে কামানো যাবে কয় টাকা, যদি ভালো ফসল বা ভালো তামাক যদি হয়? 1 বিঘে হয়ে খরচ, সব কিছু সার খরচ, তেল খরচ, সব কিছু বাদ দিয়ে মনে করেন 70-80 হাজার টাকা থাকবে বিঘা প্রতি হইতে। 70-80 হাজার থাকবে? থাকবে, লাভ থাকবে। মানে এই জমিওয়ালাটা 25,000 দিয়েও? দিও যদি তামাক যদি চাষ যদি ভালো হয়, আচ্ছা। মানসম্মত হয়, তাই। মানে আপনার কি এই প্রথম তামাক চাষ নাকি? আমার এই প্রথম। হ্যাঁ। আমার এই প্রথম। তো আপনি আশা কেমন কি করছেন এবারটা, তাহলে প্রথম যেহেতু? নাকি আমি অ্যাকচুয়ালি মানে মানুষের কাছ থেকে শুনে আসছেন যে তামাকে এত লাভ হয়?
এই কথা শুনিয়ে নাকি? না, শুনে দেখে সবকিছুই আমাদের আগে কইতো, এই মাঝে আমি যখন ছোট ছিলাম তখন কইতো, তারপরে বাদ দিয়ে দিয়েছিল তামাক চাষ। কে? আর বাবা কইতো। আচ্ছা। তা মানে 12-14 বছর আগে থেকে বাদ হয়ে এইবার আবার নতুন। নতুন? এইবার নতুন। ও, তাহলে আশা করছেন তামাক চাষে লাভ হবে, আশা করা যায়। যেহেতু চাকরি ছেড়ে এখন কৃষক, জি, তাতে টার্গেট তো একটা নিয়েছেন যেখান থেকে কিছু, অবশ্যই। এই জন্য তো মানে চাকরির যেমন টার্গেট আছে, চাকরির তো টার্গেট আছেই। এটারও তো টার্গেট আছে। এটার টার্গেট আছে, মনে করেন বিঘা প্রতি একটু যদি নর্মালও হয়, তারপরে 1,40,000 টাকা হবে বিঘা প্রতি জমিতে তামাকে। 1 লাখ, 1 লাখ 1,40,000 টাকা হবে। হবে, আর যদি ভালো হয় তার থেকে বেশি হবে। নর্মালি মনে করেন 1,40,000। আহ, তাহলে তো চাকরির থেকে ভালো লাভ। কিন্তু অনেক মানুষ কিন্তু বলে যে আসলে চাষ করে লাভ হয় না, যেমন আপনার পার্শ্ববর্তী একজন মুরব্বী কিন্তু বললেন যে আসলে কৃষক কখনোই লাভবান হয় না। হয় এই, না, মনে করেন যে কপি আগে বিশেষ 30-35 টাকা, এরপরে নেই। হ্যাঁ। আগেই যাদের ছিল তাদের লাভ হয়েছে, যারা না বিক্রি লাগে তাদের তো লস হবেই। তাহলে আর মায়ের কি তামাকের তো মনে করেন লসের আশঙ্কা খুব কম, কারণ আসলে রেট দেওয়া আছে, এই রেটে তামাক নেওয়াই লাগবে। আপনার রেট কত দিয়ে আছে? এই বছর এখনো রেট দিইনি, আগের বছরে ছিল 226 কেন, টাকা। আপনি তো কোম্পানি থেকে সার, বীজ, তারপর হচ্ছে টাকা পেয়েছেন না? হ্যাঁ, পাইছি। তাহলে তো রেট আপনাকে দিয়েছে। রেট এখনো দিইনি। 226 টাকা রেট আগের বার ছিল, এই যে এবার হয়তো এমনই থাকবে কি 10 দুশো টাকা ছাব্বিশ টাকা কি কেজি প্রতি? কেজি প্রতি। আহ, তো সর্বশেষ কথা হইলে তাহলে মোটামুটি এই চাষ করে আপনি তামাক চাষ করে লাভের আশা দেখছেন আর কি। মানে দেখা গিয়েছে, এবার নিজে যেহেতু পরীক্ষিত, দেখা যাক কি যেহেতু হয়। চাকরি ছেড়ে আপনি এখন কৃষক, জি, নতুন কৃষক। নতুন কৃষক। আচ্ছা, আশা আছে। জি, সংসারে কে কে আছে? মা বাবা ভাই আছে বিদেশ, আর নিজের স্ত্রী আছে, একটা ছেলে আছে। আহ, বিদেশ আছে কে? আমার ছোট ভাই। সংসার কি একসাথে? একসাথে। কোন দেশে আছে? মালয়েশিয়া। ভালো আছে? আছে, আল্লাহর রহমতে ভালো আছে। আপনিও বিদেশ যাবেন? বিদেশ যাওয়ার ইচ্ছা আছে, দেখি দেখা যাক কি করা যায়। ও, ইচ্ছা আছে, এই মানে এটা ছেড়ে আবার আবার বিদেশও যাবেন? মানে ইচ্ছা আছে, যদি 2-1 বছর পরে যাওয়ার ইচ্ছা আছে। মানে ভালো যদি হয়। যদি ভালো হয়, আর ভালো রাষ্ট্রে যাবো, মালয়েশিয়ায় যাবো না। কোন দেশে? ইউরোপের ভিতর যে কোনো এক দেশে। কিন্তু বিদেশ তো কষ্টের জীবন। কষ্টের জীবন হলেও দেখতে হবে কি মানে টাকা, অভিজ্ঞতা। অভিজ্ঞতা। তাহলে এখানেই তো ভালো আছেন আমার মনে হয়। ভালো থাকলেও মানে তাতে বিদেশে তো দেখার ইচ্ছা আছে, ইচ্ছা আছে। এই স্বার্থেই যাবেন। হ্যাঁ।